আলাইকুম। কি তা খবর? আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুক, আমরা যেন সবাই মিলে একবারে 2 সরা পান্তা রেডি করে রাখলাম। আজরাইল খানো কাম শেষ করিনি। খালাম্মা বৈশাখ ভাবানোর জন্য আমাদের পতাকার রংটা চলে আসলো। ছোটকালে খালাম্মা ফেরত পাওয়া নিয়ে যাচ্ছে। সিজলিং আর আমাকে কেমন লাগছে একটু জানাবেন। কি ড্রোন ভাঙলো? আম্মু খালাম্মা কাউকে চেনা যাচ্ছে না, সব লাল পরি কোথা থেকে চলে আসছে। এবারে মনে হচ্ছে বৈশাখ। হ্যাঁ 50,000 লাইক। দর্শক আব্বু বলে দিছে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সকাল সকাল আমার মামা আমাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাইছে। পুরনো বছরের গ্লানি মুছে নতুন সূর্যের আলোয় ডুবে উঠুক জীবন, শান্তি সমৃদ্ধি আর ভালোবাসায় কাটুক শুভ নববর্ষ। ভালো লাগছে। আর সাইফানের বাবা বাসায় থাকতে আমাকে এখনো শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই নাই। শুভ নববর্ষ সবাইকে। সোনা পাখিটা ঘুম থেকেই হাসি দিচ্ছে। শুভ নববর্ষ। এদিকে আম্মু আর খালাম্মা মিলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে করে ফেলছে। তারপরে পাট শাক পুঁই শাক সব কেটে ধরে রেডি। এদিকে আম্মু ডাল সিদ্ধ দিছিল, আমি একবার দেখে গেছি। এই যে ডাল সিদ্ধ, ডালটা বলছে একটু পানিটা পুটপুট করলে বন্ধ করে দিতে। আর ইলিশ মাছ আমাদের এই যে হাঁড়িতে ভিজতেছে। শুভ নববর্ষ খালাম্মা। তোমাকেও শুভ নববর্ষ। পুঁই শাক পাট শাক পেঁয়াজ কাঁচামরিচ আলু যত আছে সব আমাদের বাসায় থাকলে কি দেখা যায় জানো? কি এই পয়লা বৈশাখের আগে স্বর্ণর ব্যবসা যারা করে তাদের দোকান এখন সব ধোয়া পাতলা করবে। আমাদের বাসায় ভাড়া থাকে যে ছাই নাই তারা, হ্যাঁ তারা ছাই কিনবে। তারপরে হলো ওই যে ছাই থেকে সোনা বের করে যেটা দেয় হালখাতা। আমরা ছোটকালে অনেক হালখাতা খাইছিলাম। এই যে এটাই তো হালখাতা, বাকি তোলার আমাদের ওইদিকে তো এটাই হালখাতা। হ্যাঁ হালখাতা এখন জিনিসটাই নাই খালাম্মা না? হালখাতা হয় তো। শুভ নববর্ষ তোমাকে। থ্যাংক ইউ। নববর্ষ তোমাকেও, জীবনের গল্প সকল সদস্যদেরকে, সমস্ত সাবস্ক্রাইবারকে এবং পরিবারকে, বিদেশে যারা আছে বাংলাদেশের সকলকে শুভ নববর্ষ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক। সবাইকে শুভ নববর্ষ। সবাই দোয়া করুন আমাদের জন্য, সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। আচ্ছা গত বছর কইছিলা ঈশ্বর দিনা? আমার তো মনে হয় গত বছর আমরা ঈশ্বরদী ছিলাম, ওই যে মাটির প্লেট নিয়ে খাইলাম, খাওয়াইছিল, যে অনেক কিছু রান্না করছিল, অনেক রকম খুব মজা হয়েছিল দিনটাতে। আর এই বছর আপনার ঢাকাতে, সেই ব্লগটা আপনারা দেখে আসতে পারেন। গত বছরে খালাম্মা অনেক রকম ভর্তা। আমরা মনে হয় তখন চাটমন্ডা কোথা থেকে মাটির প্লেট আনছিলাম আগের দিন। সরি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া রাইট। কুষ্টিয়াতে লালন ফকিরের ওদিক গেলাম। ইয়েস ওখান থেকে আমরা মাটির প্লেট নিয়ে আসছি। বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো জিনিস কিনলাম, পছন্দ করি। পান্তা ঢালার জন্য সরা রেডি করলাম। মাটির থাল অনেক আগে একজন গিফট করছিল 3টা, ভাত খেয়ে মনে হয় পুরাতন হয়ে গেছে, মাটির থালটা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুমি এখন দর্শকদের একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আপনাদের সবাইকে শুভ নববর্ষ। কালকের বাসি ভাত ছিল, সেটাই আমরা পোলাও যা ছিল সকালের নাস্তা খেয়ে তারপরে আমরা পান্তা খাবো ইনশাল্লাহ দুপুরে। আর আমাদের স্পেশাল ইতি আন্টিকে ডাকা হয়েছে, ইতি আন্টি না আসলে হবে, এই জন্য ইনশাল্লাহ দুপুরবেলা আজকে জম্পেশ খাই ইনশাল্লাহ। ব্রেকফাস্ট শেষে আমাদের পান্তার প্রিপারেশন শুরু। হাড়ি থেকে সবকিছু বের করে একবারে 2 সরা পান্তা রেডি করে রাখলাম, মানে 2 তস্তি। এদিকে শিল্পী আন্টি আলু চটকাই নিয়ে আসছে সিদ্ধ করে, পরে মাখানো। চা খাই, আব্বুর রান্না শেষ করি, তারপরে ইনশাল্লাহ এগুলো কি করা যায়। খালামা বলতেছে আমি এক চুলাই করি, তুমি এক চুলাই করো। ভর্তার আইটেমগুলো সব ঠিকঠাক করি। আর আমাদের মাশাআল্লাহ দরকার হলে সব কাজ শেষ করে ভর্তা মাখা, তারপরে খাওয়া। এখন তো না খালাম্মা বৈশাখ ভাবানোর জন্য বৈশাখী কুলা দিয়ে দিল। বলতেছে মাছটা কেটে কাম্বি এখানে রাখো, ভালো দেখা যাবে, বৈশাখ মনে হবে। কথা খাট, রান্নাঘর যত বড়ই না হোক মেয়েদের সেটা আস্তে আস্তে ছোটই লাগে। রান্নাঘর হ্যাঁ বড়, যত বড়ই করো কাজে গেলে পরে মনে হয় রান্নাঘর আর একটু বড় হলে ঠিক হতো। জায়গাই হয় না। ঠিক কি না বলো? হ্যাঁ আমাদের বাসায় সবাই ক্যামেরায় দেখে মনে করে কি অনেক বড় রান্নাঘর,
যে আসে সবাই বলে কি বাড়ি অনুযায়ী রান্নাঘরটা ছোট। না আবার বলে যে ঢাকা হিসাবে ঠিকই আছে। ঢাকা হিসেবে আবার ঠিক আছে, আগের বাসায় তো আরো ছোট ছিল, কিছুই রাখা যেত না। এই বাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিসমিল্লাহ, সুন্দর করে ডিমটা বের করতে পারলাম। আম্মু একটু মাছে বেশি ঝাল দিয়ে মাখায় রান্না করবে, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল। আম্মু বলতেছে ফুটে উঠলে ডিমটা দিবে। আব্বু ইলিশ মাছ খাবে না, ডাক্তার বলছে খাওয়া যাবে, কিন্তু আব্বুর ভিতরে যে ভয়টা ঢুকে গেছে, বলতেছে আমি কিন্তু ইলিশ মাছ খাবো না। এই জন্য আব্বুর রান্না মোয়া মাছ। আজকে 2 বেলার তরকারি একসাথে দিলাম, করলা দিয়ে সেম তরকারি। আর এখানে বেগুন এই যে পুড়ায় উঠায় ফেলতেছে। ইলিশ মাছের জাল হয়ে গেল ঝোল। আর যেগুলো মাছ ভাজা খাওয়া হবে সেগুলো এই যে গাদার পিসগুলো আম্মু মাখাই দিল লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একবারে। পটল ভর্তার জন্য রেডি হচ্ছে। হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা দিয়ে বেগুনটাকে মাখাতে হবে। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়ে খালামা বেগুন ভাজবে। দাঁড়াও, তার সাথে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, হ্যাঁ সবটা দিয়ে এখানে মাখা রাখলাম। মানে ওর সাথে মাখাবে আর এটা ভাজবে। হ্যাঁ। শেষ। খালামা সব রেডি করে দিচ্ছে এগুলো তেলে ভাজার জন্য। মানে টমেটো ভর্তা করবে, বেগুন ভর্তা করবে, আম ভর্তা করবে। ইলিশ মাছে একটু ধনিয়া পাতা আর টমেটো দিলাম। বেগুন একবারে ফ্রাই তুলে নিয়ে সেই তেলেই আম্মু আম আর টমেটো দিয়ে দিচ্ছে। টমেটোগুলো ভাজার পরে এমন সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ সেই লাগতেছে। বেগুন, টমেটো আর আম আজকে একবারে পাট শাক চুলায় দিয়ে দিবে। আমি আবার ভাপাই নেই তো। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, পাট শাক ধুয়ে কুচি করে কেটে নিচ্ছে। এই যে খালামা সেই বেগুনের চাকটা এইভাবে ভাজতে বলছে আম্মুকে। এটা দেখে আমার যে চিকেন ফ্রাই করে না, সেইভাবে কোট দিয়ে দিয়ে ভাজতে। বিসমিল্লাহ। What are you making in here? Brinjal fry this one. Brinjal fry Please, I can You know brinjal? with You know brinjal? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। খালামা এত দেরি কেন? এত দেরি কেন আপনার? মরার আগেও কাজ করি মরতে হবে। বলতে হবে আজরাইল থামো, কাম শেষ করিনি। তা কি আর সময় দিবে আজরাইল আলাইহিস সালাম? আসসালামু আলাইকুম। খালাম্মা গাছালা বুট নিয়ে আসতে বলতেছে বিকালে মাখায় খাবো। ঈশ্বর দিতে গাছালা বুট এমন মাখায় দেয়, খুব টেস্ট। আর রংপুরে রাতা এখন ঢাকায় আমার বাসায় খাই নাই খালাম্মা। আমার শাকের রসুন টসুন বেশি দিচ্ছে। সেভেন বাবা অনলাইন থেকে পেঁপে নিচ্ছে, পেঁপের চেহারা দেখেন। বিচির মধ্যে কি এগলাম? বিচির মধ্যে বিচির মধ্যে যে পেঁপের কষ থাকে না, কষ দেখা যাচ্ছে। শিল্পী খালামা মাশাআল্লাহ লাগতেছে, হেভি লাগছে। এই দেখেন ইতি খালামা আমাদের সবাইকে গিফট দিচ্ছে। জিনিসটা দেখো, কি জিনিস, কাজ কি নিখুঁত কাজ দেখো। এটা হলো কেটলি, চায়ের কেটলি দুলে। এটাও কেটলি দেখো। তারপরে এটা হলো কি? এটা হলো লম্বা কেটলি আর ওটা হলো একটু খাটো কেটলি। দেখো এই যে এটা ছোট পাতলা, সুন্দর আছে, দেখে সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ সুন্দর। আর এইটা হলো ইয়া সবুজ। আমি ড্রেসের সাথে একদম সেম মিল। কোনটা? এই যে এই সবুজের সাথে শিল্পী খালাম্মা কাপড় গিফট দিছে, সেটা ইতি খালাম্মাকে গিফট করে দিছে। খালাম্মাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আমরা হলো মানে প্ল্যান করে কিছু বানাইতে পারি নাই, এই জন্য ইতি খালাম্মার জামা বানাইতে পারি নাই, না হলে তো বানাইতে পারতাম। আপনি পরেন একটা, এটা পরেন, এটা পরেন, এটা পরেন, এটা ম্যাচিং হচ্ছে তো আপনার জামার সাথে। আসসালামু আলাইকুম, কি তা খবর? পান্ডা রাখবে দেখে এখন মাটির পাত্রতে মানে কালার করে করে কিছু বসাচ্ছে। একটুখানি
বাংলা ছোঁয়া দিচ্ছি, বাংলা বাংলাদেশ এখানে একটা আর্ট করে দাও আর বাংলাদেশ বাংলার লিখে একটু ফেলো। ছোঁয়া দিচ্ছি, বাংলা। আর আমি একটা দাড়ি বানাবো, দাড়ি। সাইফান লুঙ্গি পরতে চাইছে, গামছা দিয়ে লুঙ্গি পরাতে চাইছে। লুঙ্গি আর লাগবে না ভাই, এটাই লাল যথেষ্ট। প্যান্ট ছিল দেখে লাল প্যান্ট পরাই দিছি। আসলে বাঙালি এমন থাকে না, নাকি লুঙ্গিও পরে। লুঙ্গি পরে আরে গ্রামের কৃষক হয়ে গেছে রে। এখানে দাড়ি লাগালে আসল কৃষক হয়ে যাবে। সবাই রং করতেছে, ওই যে মাটির পাত্রগুলি। আমি একটু তরমুজ কেটে দিয়ে আসি, বেবি তরমুজ, আল্লাহ যেন এটাও ভালো হয়। কালকে ঠান্ডা ঠান্ডা কুলকুল তরমুজটা মন কলিজা সবই ঠান্ডা করে দিয়েছিলাম। মোটামুটি সেই লাল দেখতেছি না। ভাই যেগুলো কেটে রাখছে সেগুলো যে লাল দেখাইলো সেই অনুযায়ী তো লাল পাইলাম না আজকে। দেখি মিষ্টি আছে নাকি, লাল না হলেও মিষ্টি হলে চলবে। ভালো আছে। খুব সুন্দরভাবে শিল্পী আন্টি অলরেডি রেডি করে ফেলছে। এখন প্রতিটা প্লেটের মধ্যে একটু করে কলা পাতা বসানো হচ্ছে। কি করে খালাম্মা? আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। খালাম্মাকে লাল পরি লাগতেছে আজকে। ডিং 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 ডিং। কলা পাতাটা দেওয়ার জন্য বাংলাদেশের একটা ঐতিহ্য। ভাবমূর্তি এসে গেল, বুঝলে? হ্যাঁ, ঐতিহ্য চলে আসছে। আমাদের পতাকার রংটা চলে আসলো। আমি আজকে যে এগুলো পরছি, আসলে এগুলো আমার এখনো রেডি হয়নি। আরো ডেকোরেশন করবো। আগে নামাজ পড়ে নেবো, তারপর আমি এখানে একটা দাড়ি লাগাবো, দাড়ি আচ্ছা। লাগাবো। তারপর পয়লা বৈশাখ তারপর লিখে দিব। পয়লা বৈশাখ লিখে দিব শিল্পীটা। আসো। তারপর এটা আমার একটা হচ্ছে দই পান্তা আর একটা হচ্ছে এমনি। এমনি কথা। আমি খাবো দই, তুমি কোনটা খাবা? আমি এমনি? দুইটাই টেস্ট করবো। তুমি এমনি খাও। আমি দুইটাই টেস্ট করবো। শুকনা মরিচ, পেঁয়াজ ভাজা, লবণ আর আলু। মসুরের ডাল ভর্তা, বুঝছো? খালামা মানে খালামা খেলনা বানাইলো, ডুগডুগি না কি বলে খালামা এটা? দিনের মানুষ আর ছোটবেলায় বাচ্চারা খেলতো, তো না এগুলো দিয়ে বাজায় বাজায় ঘুরতাম। এই আর খালামা কলা পাতা নিয়ে আসে, কলা পাতা ধুইলো। ছোটকালে খালামা ফেরত পাড়া নিয়ে যাচ্ছে। এটি খালামা হাতে ছোঁয়া দিয়ে, মনের মাধুরী দিয়ে ভর্তা করে ভালোবাসার লোকজনে খাওয়াবেন। জীবনের ব্যস্ততার মধ্যে যে কোনো একটা ওসিলা ধরে আমরা এইভাবে খাওয়া দাওয়া করি। একটু আনন্দ পাও। ঘরের মধ্যে থেকেই ডেলি তো খাওয়াই লাগে, সেই খাবারটাই একটু বিশেষ করে, বিশেষভাবে একটু লবণ দেখো তো, ঠিক আছে? লবণ লাগবে। একটু লাগবে, দিব একটু। আম টমেটো ভর্তা, সিজনাল একদম আম, সিজনাল টমেটো। এর মধ্যে দিব ধনিয়া পাতা, কাঁচা কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, একটা শুকনো মরিচও দিব, একটা শুকনা মরিচ, একটু লবণ আর সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেলটা আজকে থাকবেই, বলা থাকবেই আজকে। একটু চিনি আনো তো, হ্যাঁ, স্বাদটা সুন্দর হওয়ার জন্য। বাস বাস, ব্যালেন্স একটা আনার জন্য। হ্যাঁ। বেগুন, টমেটো আর অল্প একটু আলু দিয়ে আরেকটা ভর্তা হবে। আর যার যার খেতে মন চাই, আমার কথা মনে করে বাড়ির লোকে একটু অনুরোধ করে একটু বানানো, আদর বৈশাখ ভালোবাসা বলে দিয়ে। কথা না, বৈশাখের পরেও করা যায়। হ্যাঁ, যার যখন মন চাবে যে যে কোনো কোনো দিন সময়। আনন্দ করা যাইতে পারে, হ্যাঁ। খালি ইচ্ছা থাকতে হবে। আর ওকেশন থাকলে, ওসিলা থাকলে তো কথাই নেই। এদিকে সাইফান চেষ্টা করতেছে ড্রোন উড়ানো, পারতেছে না। কন্ট্রোলটা করবো কিভাবে? আমরা বেগুন ভর্তা খাই একটু পুরাই শুধু বেগুন। আমি আজকে একটু বেগুনে অন্য রকম করে মাখাইলাম, একটু টমেটো দিলাম, একটু আলু দিলাম, একটু বেগুনটা ভেজে নিছি। আজকে পুরাই নাই বেগুন। পটলটা পুরাই নিছি আগে, বুঝছো? অত্যন্ত ভিডিও হচ্ছে, এই দেখো। আমাদের লাস্ট
ভর্তা হচ্ছে ডিম ভর্তা। এই হলো দই পান্তা, আর যে যে খাবে খালি পান্তা তার জন্য এই হলো পান্তা। তেল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 2 রকম সরিষা, জিরা এবং মৌরি, বাদাম, এবার সামান্য একটু হলুদের গুঁড়া, জাস্ট ফর দ্য কালার। ওয়াও, আস্তে আস্তে সিজলিং সিজলিং। আমাদের ইলিশ মাছ ভাজা হয়নি, তখন খালামা এখন ভেজে নিচ্ছে। কলা পাতা ইলিশ মাছও রাখবে খালামা, ঘরের মধ্যেই মানে সব কিছু অন্যরকম বানিয়ে দিচ্ছে। আম্মু বলছিল রান্নার সময় যে ডিমটা সবাইকে দিবা। সাইফানের পাপার নানি বাসায় গেছিলাম, তখন আমি ডিম টুকরা টুকরা দেখছিলাম, নানি আবার সবাইকে এমন টুকরা ডিম খাওয়াইতো, ওটা আমার এত ভালো লাগছিল। করে লাল লাল করে ভেজে নেব, যার বেশি ঝাল লাগবে সে সব মরিচ টরিচ জলে খাবে। ঝোল ঝোল টমেটো। আব্বু আসছে ঢাকায়, আব্বু আজকে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওদিক দিয়ে আব্বু হলো গ্রামের বাড়ি যাবে, মানে বিক্রমপুরে। বলছি আসো সময় পাইলে, এখন জানি না আসবে কিনা। মাশাআল্লাহ, সবাইকে খুবই সুন্দর লাগতেছে। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুক, আমরা যেন সবাই মিলে সুস্থ থাকতে পারি, এটাই আমার দোয়া রইল, হাসি খুশি থাকতে পারি। আর আনন্দ যে আমরা এত করতেছি, আপনারাও আপনাদের পরিবারে আনন্দ করতে পারেন যে কোনো ওসিলায় নিয়ে। আর আমাকে কেমন লাগতেছে একটু জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন, ভালো লাগলে জানাবেন। আজকে সবথেকে শিল্পী খালামাকে সুন্দর লাগতেছে, খালামাকে লাল অনেক মানায়, লাল সবাইকেই মানাচ্ছে, তোমরা ভিডিও দেখলে বুঝবা যে সবাইকে কি সুন্দর মানাচ্ছে। থেকে বেশি ভালো লাগছে সাইফানুর রহমানের মুখকে। আর সাইফানের মাকে ধন্যবাদ এত সুন্দর লাল 3 পিস ম্যানেজ করার জন্য, মানে একটু উৎসব মুখর পরিবেশ হয়ে গেছে। আপা বানাই দিছে এই শর্ট টাইমে একদিনে, আপাকে অনেক ধন্যবাদ। আপা বাড়ি থেকে আসছে আর আপাকে ফোন দিছে, আল্লাহর রহমতে আপা যে বানাই দিছে এটাই বিশাল। আপাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সাদা পাঞ্জাবিও ম্যানেজ হয়ে গেছে, এই যে আমি এখানে আছি, এখন আমি ফ্রেমে চলে যাব ছবি তোলার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আব্বু আমাদের সাথে শরিক হয়েছে, টেবিলে খাচ্ছে। আব্বু কেমন লাগতেছে তোমার, এইটুক বলো খালি। আজকে একটা নববর্ষের দিন, সকলে একত্রিত হইলাম। আমার ছোট বোন আসছে ইতিহাপা, আনন্দকে আরো ভালো করে দিল, বাড়াই দিল। সাইফানের যে মুজটা, এটার বিষয়ে কি মতামত? মানে বাংলার যে অরিজিনাল রাখাল আছে না, সেই রাখালের ছবির সাথে ও সাইফানের ছবি। আজকে সাইফানের জন্য কতগুলো লাইক দরকার বলো তো আব্বু? আমার মনে হয় 50,000 লাইক দরকার। 50,000 লাইক। হ্যাঁ। দর্শক, আব্বু বলে দিছে, আব্বুর কথা অনুযায়ী সাইফানের জন্য যারা যারা দেখবেন লাইক দোয়া করবেন, সাথে লাইক 50,000 দিয়ে দিবেন। ওরে বাবা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। ওকে। করলা দিয়ে মায়া মাছ, পাট শাক ভাজি, পুঁই শাক ভাজি, মসুরের ডাল আর লেবু। বিসমিল্লাহ করতেছে আব্বু। আমাকে আমার ছেলে বৌমা সকলেই বলছিল এবং শিল্পী ইলিশ মাছ খাবার জন্য, কিন্তু আমি দেখলাম যে আমার 3 মাস একটা প্রফেশনাল পিরিয়ড, 3 মাস প্রফেশনাল পিরিয়ড, আমি রিস্ক নেব না। তবে এই ইলিশ মাছ তুমি খেতে পারবে না, যদি আমরা একটু জাল দেওয়া দিতাম তখন খেতে পারতাম। যাই হোক, নো প্রবলেম, হ্যাঁ, সময় মেলা আছে, ভালো করতেছ, তোমরা খাও, তোমরা ভালো থাকো। দই পান্তা, ওফ, দেখতে যে কত সুন্দর। শিল্পী আন্টি কালারের সাথে মাটির হাড়ি, মানে কি পরিমাণ যে ফুটে উঠছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন।
এখন আজকে সবাই সবারটা মাখা মাখা খায়। হ্যাঁ, আজকে শিল্পী আন্টির হাতের ছোঁয়া আছে কিন্তু মাখানোর কাজ সবার নিজের। বিসমিল্লাহ করে উঠালাম। আহা রে, কাঠ পাতে চলে যাচ্ছে মরিচ এত। আমার কথা মনে হয় হ্যাঁ, তুমিই নাও ফার্স্টে। আগে সাইফা নাও, বসো। প্লেটিংটা একটু এক ঝলক দেখাই দেই সবাইকে। খালাম্মা ফাইন লাগতেছে, সবাইকে পরি লাগতেছে। আচ্ছা, এরা একটু বেগুনটা দেখে হঠাৎ করে চমকাই গেলাম, একটু স্পেশাল বেগুন মনে হচ্ছে। পরিবার নিয়ে আল্লাহ আমাদেরকে আজকে রিজিক দিয়েছে খাওয়ার জন্য। এটার জন্য আমি আল্লাহর কাছে আবারও কোটি কোটি শুকরিয়া করি। সবসময় এই কথাটাই বলি, আজকেও বলতেছি একই কথা। আপনারাও সবসময় চেষ্টা করবেন ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকার, মিলেমিশে খাওয়ার, প্রতিটা মুহূর্তকে এনজয় করার। আলহামদুলিল্লাহ। বৈশাখের অসাধারণ দই পান্তা মানে মুখে দিচ্ছি মনে হচ্ছে কি খাচ্ছি। এর সাথে ইলিশ মাছও লাগে না, কিচ্ছু লাগে না। এই বাদাম এক একটা পড়তেছে, অসম্ভব মজা। আম্মু খালাম্মা কেমন লাগতেছে? ভাষা নাই। আম্মুকে আমি আম্মু খালাম্মা কাউকে চেনা যাচ্ছে না, সব লালপুরি কোথা থেকে চলে আসছে, এক একটা লালপুরি না পাখা নাই। আমার কাছে সত্যি কথা বলতে আমার জীবনের যত বৈশাখ করছি মনে হচ্ছে এটা একটু স্পেশাল। ইলিশ মাছের ডিম দিছে, ইলিশ মাছ ভাজা দিছে, শিল্পী খালাম্মা একটা বেগুন ভাজছে সেটা দিছে। বেগুন ভাজাটা এত মজা, পান্তার সাথে এই পান্তার সাথে কিছুই লাগে না। সবথেকে কোনটা ভালো লাগতেছে? কষ্ট লাগে শুধুমাত্র আব্বু কিছু খাচ্ছে না, খাওয়া যাবে না। আব্বু আমাদের সাথে বসে আছে, এটাই অনেক কিছু। ভিডিও যাওয়ার আগে আমার বোন আফসোস করেছে। কোন বোন? শিল্পীর হাতের ছেলে আপা। শিল্পীর হাতের ভাতটা আমাদের দীপু ভাইয়ের জন্য একটু পাঠিয়ে দিচ্ছি। নতুন জামায় পান্তা পরে পুরো এতটুকু হলো দাগ হয়ে গেছে। এখন কি হচ্ছে, বারে বারে ধুচ্ছি, লেবু আর সাবান দিয়ে ধোয়ার পরে আবার হলুদটা দেখা যাচ্ছে। একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, তরকারির ঝোল পড়লে খুব তাড়াতাড়ি ওঠে, কোনোভাবেই উঠাইতে পারতেছি না, মনটা তাই খারাপ হয়েছে। বিসমিল্লাহ। ওরে চেহারাই চেঞ্জ হয়ে আসল গেল। বৈশাখ এখন দেখা যাচ্ছে। কালাবার এখানে বৈশাখ লিখতে মন যাচ্ছে। আসেন নীতি আন্টি, আসেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ঝোল দিয়ে দেবো না কেমন, এক চামচ করে সবাই একটা করে উঠাবো একসাথে। দই দে, পুরা ফুটে গেল না, পুরা পরিপূর্ণতা পাইলো না। দই দে মিষ্টি সেই লাগতেছে। এই একটু ঝোল নেব। এবারে মনে হচ্ছে বৈশাখ। হ্যাঁ দইটা যে কত স্বাদ, বললাম না, অনেক স্বাদ। আমি এই রসগোল্লাটা নিজের হাতে বানাইতে চাইছিলাম, তুমি তো বানাও না। খালি কও, তুমি বানাও না। পরে আম্মু বলতেছে অর্ডার না দিলে হবে না। অর্ডার না দিলে আজকে রসগোল্লা মুখে ঢুকতো না। ভাই একটু অর্ধই দিছেন দুপুরে। হ্যাঁ, ভাগ না জানি খাইতে পারি। এখন বৈশাখ মানে বৈশাখের আসল স্বাদটা পাইলাম। চলে গেলাম কোথায় গো? কোথায় যেন গেলাম, হয়েছে ও ইউনাইটেড হসপিটাল। কিন্তু ওইটা দইটা বেশি মিষ্টি, এটা আরো লাইট। ইউনাইটেডে চলে গেলাম। ইউনাইটেডে খাইছিলাম যে আমরা এই খুঁটিতে। সেটাই আমি আরেকটা মিষ্টি দেবো। খাও খাও, সেই এটা দই যেমন মজা, রসগোল্লাটাও মজা। মিষ্টি কম। হালকা মিষ্টি তো। খালাম্মা সাইফানের গালে লিখে দিয়েছে হে বৈশাখ। আমার ছেলের অল্প বয়সে বুড়া হইতে মন যাচ্ছে। দাড়ি এটার নাম কি জানি খালাম্মা? মোস মোস। ওর মায়ের দাড়ি কোনটা মোস কোনটা এখনই ভালোভাবে বলতে পারে না। ওর অবস্থা হচ্ছে ওর মোস লাগাইতে মন যাচ্ছে, চিন্তা করেন। এটা কেমন লাগতেছে? পুরো আসল বাঙালি লাগতেছে। মনে করে বাঙালিরা মনে এইভাবে ওরা রাখালে কি করে জানেন? আমি রাখালে একটা জিনিস জানি, ওরা আগে ডিগিং করে ফলগুলা করে, ফলগুলা মানে
রাখাল মানে গরু যে রাখে, ছাগল যে রাখে তাকে তাকে বলে রাখাল। রাখাল। কৃষক না, কৃষক যারা ফল। আমাকে আসলে কৃষক লাগতেছে। তোমাকে রিক্সাওয়ালা লাগতেছে। না না, রিক্সাওয়ালা, তাহলে সাইকেলটা নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাও, সমস্যা কি। না না না, এই যে আমার এখন ওগুলো দরকার নেই, এখন স্বচ্ছ সাজাই থাক। কি যে মন চাচ্ছে সাইকেলের। আমার ঘোড়াওয়ালা। ই আল্লাহ, এমন অস্থির ঘোরা না, হুট করে লাগবে। আসো আসো। সবাই ছাদে গেছে, একমাত্র বান্দা যে আমি ছাদে যাই নাই। কি? আমি তো চলে আসছি, পরে পরে যাওয়ার সময় দিব দি। তাইলে আসো, সবাই আইসক্রিম খাচ্ছে বাসায়। সাইফান আইসক্রিম দিয়ে আসতে, তালা মারে আসলাম। একটু আগে বললেই হইতো। চলো, আঙ্কেল বললো আচ্ছা যাওয়ার সময় দিব এখন। হ্যাঁ ঠিক আছে, আমিও আমার আইসক্রিম তো নিয়ে আসি নাই, বললাম আগে ঘুরে আসি। আব্বু হাঁটতেছে, আব্বু আর আজকে থেকে ভিতরে বেল্ট পরছে, আর উপরে দেখা যাচ্ছে না। আইসক্রিম দিছো? বাবা আমি তো তালা মারে আসছি, দিব, যাই দেবো, যার সময় দেবো। তোমরা এই জন্য ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছ। আমরা ঘুরে ঘুরে খাচ্ছি, আমরা পৃথিবী আল্লাহ সুন্দর আকাশ, বিশাল আকাশ, বিশাল সুন্দর আকাশ। আমার আরো ফিলিংস। গলাটা শুকায় গেছিল, এইটা খাই দিবি নাকি তোরা? না আমরাই দিব। কি আমরা ঢাকা শহরে কি আমরাই বৈশাখ পালন করতেছি? কেউ তো দেখতেছি না। সবাই বাড়িতে করতেছে, রাস্তায় করতেছে, আমরাই ছাদে। এটা নতুন বাড়িটা না, এটা আমাদের বন্দি বন্দিটা। ভাই ভাই এটাই তারপর ভাই ভাই বোন বোন। এই দেখেন আমার গাছের ফুলের শুভেচ্ছা নিয়ে নেন বৈশাখে। খালামাকে যদি এটা মাথায় লাগাই তো ইস রে। এক আপু কয়দিন থেকে আমাকে কমেন্ট করতেছে যে আপু আপনার গাছে বেলি ফুল ফুটছে নাকি। আপু এই যে আপনি বেলি ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। না না না, এটা তো বেলি দেখতেছি না, এটা তো দেখতেছি লেবু ফুল। লেবুর ফুল। আল্লাহ আল্লাহ, ভাবছিলাম বেলি। বেলি গাছ কই? না না, আছে একটা। এই যে লেবু ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। নেন তো, লেবু ধরছে নাকি খালামা? না, ধরতে পারে। গাছগুলো এই ধরছে লেবু। ধরছে? ওই যে লেবু, ওই যে লেবু একটা। দেখতে পাচ্ছেন এই গাছে হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো ওই যে লেবু ধরে। সিঁড়ির ওইদিকে তাকায় দেখো লেবু ধরছে। হ্যাঁ ধরতে 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 দেখছি। এই যে আপনারা দেখে ফেলেন, আমি সর্দিতে 5টা লেবু নিয়ে গেছিলাম একবার আমার গাছের। এই সবগুলা গাছ ছাটি ছুটি দিছি বলে পরিষ্কার চকচকা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ভালোই হচ্ছে। ওই যে এই যে সূর্যমুখী ডেইজি ফুলটা আছে না, যে ওই ডেইজি ফুলের পাতায় যে খেলাম দেখেন 2টা ফুল। ওই হলুদ গাছের ফুলটা মাথায় লাগালে চুল কালো হয়। এই যে এই ফুলটা এর দেশি পুদিনা গো। একটা সুখবর, আমার কাঠগোলাপও ফুটছে। এই দেখেন, এই দেখেন, শুভেচ্ছা নিয়ে নেন কাঠগোলাপের। এই যে খালামা এই দেখেন, মাশাআল্লাহ আমগুলো সুন্দর বড় হয়েছে। ওইদিকে জানাবো, সমস্যা নাই তো। না না, কি ড্রোন ভাঙলো? রশিতে লাগছে? শেষ, ক্যামেরা শেষ, রশিতে লাগছে। আল্লাহ, একটু সাবধান। বাবা ফেলে খুব দুঃখ পাইলাম, কাকের ডিমটা অন্য পাখি মনে হয় খেয়ে ফেলছে। এখন কাকার নাই এখানে। ড্রোন খালি ক্রাশের মতনই হচ্ছে আজকে। সাইফার একটু সাবধানে চলতে হয়। কবুতর ডিম পারে কি করতে দেখেন, তা না দিয়ে বাহিরে ফেলাই দিছে। আমু দেখেন, ওইটা বাহিরে, আবার এই যে ওই যে নিচেরটাও তাই। এই দেখেন কি অবস্থা। তার হাতে ক্যামেরা দিছি আর ক্যামেরাটা রেখে গেছে। তবে রাতের বেলা ছাদে আসলে ভালোই লাগে,
এই ডান দিকে আছে দেখো। তখন আমার মনে হলো এই ভুলটা হবে আমাদের সাথে। এই যে ক্যামেরা দেখছো, আমি আসছি কেউ খুঁজে পাইতো না, আমি দেখছিলাম তুমি রাখছিলে তখন। যার দায়িত্বে যেই ক্যামেরা হয় মাঝে মাঝে ভুল। দেখো 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 শুভ নববর্ষ দেখো, ড্রোন ড্রোন শট দেখো। এই ভাই দেখেন, দেখো 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 সাইফান দেখো ড্রোন ড্রোন। কি বলছিল? এটা কি আসছে লেখা? শুভ নববর্ষ। এটা সংসদ ভবনে হচ্ছে। সংশোধন হচ্ছে। দেখো আল্লাহ কিভাবে দেখায়, দেখছো না? ভালোই আছে। রাত বেজে গেছে 9:40। কমেন্ট আর ফেসবুকের পোস্ট নিয়ে নেব গ্রুপের। শামীম মিতা 4879, আপু আমার সাথে এরকম ঘটনা হয়েছিল। আমি দোকানদারকে 100 টাকা দিয়েছি, কিন্তু দোকানদার বলেছে আমি নাকি টাকা দিইনি। পরে আমাকে আবার টাকা দিতে হয়েছিল, লোকটা কিছুতেই স্বীকার করলো না। এরকম জিনিসপত্র হয়, আসলেই মিস্টেক হয়তো বা দোকানদারের হয়েছে, বাট হয়তো বা আপনার আপারও হইতে পারে। বাট বিষয়টা হচ্ছে মাঝখান থেকে একটা মহিলা এসে বলছে সে 1000 টাকা দিছে, দোকানদারের কাছে 2000 টাকা। এখন যদি আমি 2000 টাকা দিই আর একজন যদি বলে যে 1000 টাকা উনার আছে, এই জায়গাতে যখন থার্ড পার্সন ঢুকে যায় তখন আর তর্কাতর্কি করা যায়নি। এনিওয়েজ যেটা গেছে সেটা গেছে, ওইটা নিয়ে অত চিন্তা করে লাভ নেই। আচ্ছা, স্পার্কলিং সোনিয়া আসসালামু আলাইকুম। কামিয়াপুর রেসিপি দেখে আমিও বানিয়ে ফেললাম ছানার পুডিং। ভাইয়া আসলে চিজ কেকের টেস্টটাই আসে। আপুর অরেঞ্জ কেকটাও ট্রাই করবো ইনশাল্লাহ। আমি জীবনের গল্প সব ভিডিও দেখি শুরু থেকে, 4 বছর থেকে। প্রথম ভিডিও দেখেছিলাম কমলার খোসা দিয়ে ফেস প্যাক বানানোর ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আপনার চিজ কেকের ইয়াটা পাঠানোর জন্য, পোস্টটা করার জন্য। এত সুন্দর আপনার ছবিটা, ডেকোরেশনটা একদম প্রফেশনাল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। অ্যাডভোকেট নওশিন রহমান আসসালামু আলাইকুম। প্রিয় পরিবার, কামিয়াপুর রেসিপি ইলিশের পানি খোলা বা জাল দেওয়া ইলিশ রান্না করছে আপু। বৈশাখের ডেকোরেশনটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, প্লেটিংগুলো খুবই ফাইন, কাঁচামরিচ সুন্দর, ভেরি নাইস, ভেরি প্রফেশনাল এগেন, ভালো লাগলো। অ্যান্ড লাস্ট পোস্ট সুলতানা আক্তার সাথী, আমার বানানো চিজ পুডিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতন এখানেই আমরা বিদায় নিব। তবে সবাইকে শুভ নববর্ষ। সবাই পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সাইফুনুর রহমান বিদায় নিতে চলে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্প সেটা থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, টাটা, শুভ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.